गर्मी के मौसम में बारिश से राहत तो मिलती है, लेकिन बरसात के साथ साथ डेंगू भी एक बड़ा मसला बनकर सामने खड़ा हो जाता है। अगर ख़ास सफाई पर तवज्जो नहीं दी जाए तो इसकी गिरफ्त में आने का खदशा रहता है। इससे राहत और निजात पाने के लिए क्या करना चाहिए, इसकी तफसीलात चंदन नगर गोरहटी ईएसआई अस्पताल के डॉक्टर पांडे बता रहे हैं। उनका ये भी कहना है कि हर साल की तरह इस साल भी डेंगू को लेकर दहशत थी, लेकिन अब हालात मामूल पर हैं। इस मर्ज में मुब्तला कई लोग अस्पताल में दाखिल किए गए थे, अब बेहतर सेहतियाब होकर घर वापस हो चुके हैं, और जो लोग अब भी अस्पताल में दाखिल हैं वो जेरे इलाज हैं। उन्होंने मजीद और क्या कहा, चलिए सुनते हैं। দেখুন, নমস্কার, আমি ডক্টর সোমনাথ পান্ডে, সুপারিনটেন্ডেন্ট গৌরহাটি ইএসআই হসপিটাল। এখন চারপাশে একটা দেখা যাচ্ছে যে কিছু ডেঙ্গু পেশেন্টের সংখ্যা আবার বাড়ছে। তো সেরকম কিছু কিছু ডেঙ্গু পেশেন্ট আমাদের ইএসআইতেও ভর্তি হচ্ছে। তবে এখনও সিচুয়েশান খুব যে বিরাট অ্যালার্মিং আমাদের হসপিটালে সেরকম নয়। যা ট্রিটমেন্ট গাইডলাইন্স ডেঙ্গুর আছে সেই যথাযথ ট্রিটমেন্ট গাইডলাইন মেনে চিকিৎসা করা হচ্ছে এবং পেশেন্টরা সুস্থ হয়ে বাড়িও ফিরছে। তবে একটা সাধারণ জনমানস একটু সচেতনতা তৈরি হওয়া দরকার যে যেহেতু আবার ডেঙ্গির প্রভাব একটু বাড়ছে, সুতরাং যেন আমরা পারতপক্ষে মশারি ব্যবহার করি, জল জমতে না দিই, যে জিনিসগুলো মশা ব্রিডিং করে, মশা বাড়তে সাহায্য করে, সেই জিনিসগুলো থেকে আমাদের একটু বিরত থাকতে হবে। ইদানিংকালে দেখা যাচ্ছে একটু বর্ষা হচ্ছে, সুতরাং একটা টেন্ডেন্সি থাকতে পারে যে ওই ভাঙা টায়ার, পুরনো জলের টব ইত্যাদিতে জল বাড়ির মধ্যে দাঁড়িয়ে থাকা। এবং একটা জিনিস মানুষের বোঝা দরকার, সেটা হচ্ছে এই ডেঙ্গির মশা জেনারেলি হাউস হোল্ডের চারপাশে গ্রো করে, মানে ধান খেতে, পুকুরে, ওইখানে কিন্তু ডেঙ্গির মশার ব্রিডিং বিশেষ হয় না। এটা অধিকাংশ হাউস হোল্ডের চারপাশের বেশি হয় এবং তারা ওই এলাকাগুলোতেই থাকতে পছন্দ করে। সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে যাতে বাড়ির আশেপাশে, বাড়ির মধ্যে যাতে জল দাঁড়ায় সেইগুলো যাতে না হয়, টাইম টু টাইম জল ফেলা এবং মশা যাতে না কামড়ায় পারতপক্ষে সেই ব্যবস্থা করা। আমরা হাসপাতালে যারা ভর্তি হচ্ছে তাদেরকে প্রত্যেককে মশারির ব্যবস্থা করছি যাতে তাদের থেকে অন্য কারোর মধ্যে মশা বেশি না ছড়ায়, ডেঙ্গি না ছড়ায়। এবং প্রত্যেক দিন ডেঙ্গির যেরম পরীক্ষা নিরীক্ষা করা দরকার, ডেইলি প্লেটলেট কাউন্ট করা, সেগুলো সব আমাদের হাসপাতালে করা হচ্ছে এবং যার ফলে আমার মনে হয় যে রুগীরা ভর্তি হচ্ছে তারা অধিকাংশ ক্ষেত্রে সব সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারছে। তবে আমাদের সিচুয়েশানটাকে হালকা করে নেওয়ার কোনো কারণ নেই। যেহেতু কেস বাড়ছে, আমার মনে হয় আগাম সচেতনতা সব থেকে বড় জিনিস। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সুতরাং আগে হয়ে যাওয়ার পর আমরা সামলানোর থেকে আগে থেকে সামনে দিতে হবে। নমস্কার, ডক্টর সোমনাথ পান্ডে।